নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা রেসিপির সঙ্গে। আজকে যেটা বানাবো সেই রেসিপিটির নাম হচ্ছে আম তেল। এই আম তেলের রেসিপিটি হয়তো আপনারা অনেকেই বাড়িতে বানান, তবে আমার বাড়িতে কিভাবে বানানো হয় আম তেলের রেসিপিটি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খুবই সহজভাবে এই আম তেলটি বানিয়ে নিয়ে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো। সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমটাকে মুছে নেব। ধোয়ার পরে অবশ্যই ভালো করে মুছে নিতে হবে, যাতে আমের মধ্যে কোনো এক্সট্রা জল না থাকে। তাহলে সংরক্ষণ করার ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হতে পারে যদি আমের মধ্যে জল থেকে যায়। সেই জন্য খুব ভালোভাবে আমটাকে একটা তোয়ালা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমটা মুছে নেওয়ার পরে আমটাকে কেটে নিতে হবে। আমি আমটি যেহেতু আঁটি হয়ে গেছে, এখন ছুরি দিয়ে কাটতে পারবো না, এটিকে বঁটিতে কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমটি টুকরো করতে হবে এবং কিভাবে টুকরো করলে তেল আমের আচারটি ভালো হবে। এখন আমি আমগুলো কেটে নিয়েছি, দেখুন এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। খুব বড় সাইজের পিস রাখিনি, মাঝারি সাইজের পিস রেখে এইভাবে কেটে নিয়েছি। এবার একটা থালার মধ্যে এটাকে মিলিয়ে দিয়ে রোদে শুকিয়ে নিতে হবে, যাতে আমের এক্সট্রা জলটা ভালোভাবে শুকিয়ে যায়। আমি দুটো পাত্র নেব, একটা পাত্রে সমস্ত আম ধরবে না, সেই জন্য দুটো স্টিলের থালার মধ্যে আমগুলো ভালো করে মিলিয়ে দিয়ে এটাকে আমি রোদে শুকিয়ে নেব। প্রায় 1 দিন শুকিয়ে নিলেই রোদে ভালোভাবে শুকিয়ে যাবে। আমি আর একটা থালা নিয়ে নিচ্ছি, আমের কিছুটা অংশ এই থালার মধ্যে দিয়ে দেব। দিয়ে সমস্ত আমগুলোকে রোদের মধ্যে ছাদের মধ্যে দিয়ে শুকিয়ে নিতে হবে। আর যদি রোদ না থাকে অবশ্যই ফ্যানের তলায় 5 থেকে 7 ঘন্টা দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে আমের এক্সট্রা জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। এখন আমি আমটাকে এবার ছাদের মধ্যে দিয়ে ভালো করে শুকনো করে নেব। 1 দিন রোদ ভালো করে দিলে এটা শুকনো হয়ে যাবে। আমটা শুকনো হোক, তার আগে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলা রেডি করার জন্য এখানে 4টা শুকনো লঙ্কা নিয়েছি, 2 চামচ কালো সর্ষে নেব। এর মধ্যে আরও কিছু মশলা দিচ্ছি। এর জন্য এখন দিয়ে দিলাম 5 ফোড়ন 2 চামচ পরিমাণে, সঙ্গে দিয়ে দিচ্ছি মৌরি 2 চামচ পরিমাণে। এরপরে দিয়ে দেব জিরেও 2 চামচ পরিমাণে দেব, সঙ্গে ধনেও দিচ্ছি 2 চামচ পরিমাণে। সমস্ত মশলাগুলোকে ড্রাইভাবে এইভাবে আমি ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প ভেজে নেব, যাতে গুঁড়ো করতে খুব সুবিধা হয় এবং খুব সুন্দর একটা স্মেল বেরোয়। এখন দেখুন সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব হালকা ফ্লেমে এটাকে নাড়িয়ে নেব। অল্প পরিমাণে অর্থাৎ 2 টেবিল স্পুন এখানে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে মশলাটা ভাজলে খুব ভালো ভাজা হবে এবং যখন গ্রাইন্ড করা হবে তখনও কিন্তু লবণ দিয়ে গ্রাইন্ড করলে ভালোভাবে গ্রাইন্ড করা যায়। সেই জন্য আমি সবসময় মশলা ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে ভেজে নিই, যাতে মশলাটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যায়। এখন ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে মশলা থেকে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। অবশ্যই স্লো ফ্লেমে মশলাটাকে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মশলাটা এখন ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। এখন আমি প্রায় বিকেলের দিকে দেখাচ্ছি, দেখুন আমটাও শুকনো হয়ে গেছে আর মশলাটাও কিন্তু আমি গুঁড়ো করার জন্য রেডি করে নিয়েছি। মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি গ্রাইন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে। আপনারা চাইলে শিলবাটায়ও বেটে নিতে পারেন। মশলাটা গ্রাইন্ড করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খুব মিহি পেস্ট হবে না, একটু হালকা দরদরে থাকবে, সেইভাবেই কিন্তু আমি মশলাটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। এখন মশলাটা গ্রাইন্ড হয়ে গেছে, দেখুন খুব ভালোভাবে গ্রাইন্ড হয়েছে। একটু বেশি গ্রাইন্ড হয়ে গেছে, এর থেকে একটু কম গ্রাইন্ড করা আপনারা চেষ্টা করবেন। এখন আমটাকে আমি মশলার সঙ্গে মাখাবো, তার জন্য আগে মশলা সহ লবণটা দিয়ে দিলাম। এর সঙ্গে আরও কিছুটা পরিমাণে লবণ আমি এখানে অ্যাড করব, সঙ্গে হলুদ লঙ্কার গুঁড়ি অ্যাড করব। যে লঙ্কার পরিমাপটা দিয়েছিলাম তার থেকে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি দেব এখানে, যাতে মশলার কালারটা খুব সুন্দর আসে। সেই জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। সঙ্গে দিয়ে দিচ্ছিলাম 2 টেবিল স্পুন হলুদ, আর লঙ্কার গুঁড়িও আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, যতটা দিতে চাইবেন। আমি এখানে প্রায় 1.5 টেবিল স্পুন দিলাম। এটা একটু হালকা ঝালও হবে আর একটুখানি কালারও আসবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণটা বেশ অনেকটা পরিমাণে দিয়েছিলাম আগে, সেই জন্য অল্প পরিমাণে লবণ দিলাম, প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে লবণ দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব।
মশলাটা মাখিয়ে নিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তারপরে মশলার মধ্যে তেল দেব। এখন মশলাটাকে খুব ভালো করে আমের সঙ্গে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন আমের সঙ্গে মাখানো হয়ে যাবে তারপরে মশলাটাকে রেখে দিচ্ছি সাইডে। এর মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে প্রায় 200 গ্রাম পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। এখানে আমের পরিমাণ প্রায় 700 গ্রাম পরিমাণে আছে। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে তেল খেতে চান তাহলে তেলটা একটু বেশিও দিতে পারেন, তবে আমি এই পরিমাণ পছন্দ করি সেই জন্য এই পরিমাণে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হিং। এখানে প্রায় 2 টিস্পুন মতন হিং দিলাম। দিয়ে ভালো করে হিংটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো রাখতে হবে। আর হিংটা একটুখানি গরম হয়ে গেলে, অর্থাৎ তেলটাও একটুখানি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, যাতে হিংটা পুড়ে না যায়। অল্প একটু উষ্ণ গরম করে আমি তেলটাকে অফ করে দিলাম। আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি তেলটাকে আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা যদি আম তেল বানান তাহলে আম তেল কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এবং অনেক দিন সংরক্ষণ করে এটাকে খেতে পারবেন। টেস্টেও কিন্তু খুব ভালো হয়। এখন তেলের সঙ্গে সমস্ত মশলা এবং আমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এইভাবে মাখিয়ে নিয়ে আপনারা কিন্তু বয়ামের মধ্যে ভরে এই আচারটিকে আপনারা 3 দিন পর্যন্ত রোদে দেবেন। তারপরে নর্মাল রেখে আপনারা কিন্তু এটাকে খেতে পারবেন। অবশ্যই 3 দিন রোদে দিতে হবে জারটাকে, তারপরে এটাকে আপনারা ইউজ করতে পারবেন। এখন আমি সমস্ত আমটাকে একটি বয়ামের মধ্যে নিয়ে নেব। এখানে একটি কাঁচের বয়াম পরিষ্কার করে ভালো করে মুছে রেখেছি। এর মধ্যে সবার প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে তারপরে আম তেলটাকে বয়ামের মধ্যে ঢুকাচ্ছি। আমটাকে অবশ্যই সর্ষের তেল দেওয়ার পরে ঢোকাবেন, তাহলে কিন্তু আমটা অনেক দিন স্টে করবে এবং ফাঙ্গাস আসবে না আম তেলের মধ্যে। আর এইভাবে ভালো করে আম তেলটাকে পরিষ্কার একটা কাপড় দিয়ে ভালো করে জারটাকে মুছে নিয়ে তারপরে ড্রাই করে অবশ্যই ঢোকাবেন। তারপরে অবশ্যই 3 দিনের জন্য রোদ দেবেন, তাহলে কিন্তু আমটা ভালোভাবে রেডি হয়ে যাবে। এখন আমি আম তেল সমস্তটাই এই বয়ামের মধ্যে নিয়ে নেব। সমস্ত আম তেলটা ভরার পরে আরও কিছুটা তেল ওপর থেকে দিয়ে জারের ঢাকনাটাকে খুব ভালোভাবে আটকে 3 দিন রোদে দিলেই আমটা রেডি হয়ে যাবে। এখন আমি সমস্ত আমটাকে এই বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। আর মশলাযুক্ত যে তেলটা আছে সেটাকেও এর মধ্যে ভরে নেব। তাহলে বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।